ব্যস্ত নগর জীবনে নিজের জীবন জীবিকার ব্যস্ততা সামাল দিতে অনেকেই চারপাশের দিকে তাকানোর সময় পান না। তবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক চাকরিজীবী প্রতিদিন অফিস শেষ করে নিজের অর্থ খরচ করে শতাধিক বেওয়ারিশ কুকুরকে খাবার খাইয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। 4 বছর ধরে একদিনের জন্য বন্ধ হয়নি তার এই উদ্যোগ। তবে এটা করতে গিয়ে তার সহ্য করতে হয়েছে নানা রকম অপমান। আমি একটা ডাস্টবিনের কাছে খাবার দিতেছি, সেইটাও অনেক মানুষ সহ্য করে না। এখানে কিন্তু দুনিয়ার ময়লাই না ফেলতেছে, ওইখানে এদেরকে ডাক দিয়ে খাবার দেয়, তারপরও মানুষ আমার সাথে ব্যবহার খারাপ করে, বকাবাজি করে। অসংখ্য মানুষ ব্যবহার খারাপ করছে, কিন্তু আমি সেগুলির যদি গুরুত্ব দিতাম তাহলে এই কাজটা আমি অনেক আগে বাদ দিয়ে দিতাম। যে কোনো কারণেই হোক আমার জন্য অপেক্ষা করে খাবারের জন্য। আমি একদিন খাবার না দিতে পারলে আমার আরেকটা লোক আছে, তার আমি কিছু খরচ টরচ দিয়ে তার আমি বলে যাই যে আপনি একটু চেষ্টা করেন খাবারটা দেওয়ার জন্য। ধরেন গতকাল আমি ছিলাম না, বাড়িতে গেছিলাম, আমি তারে ওইখান থেকে ফোন দিয়া যেভাবে ব্যবস্থা করে তারে দিয়া, সব জায়গা পারে না, এখানে আসে না, অনেক জায়গা সে যাইতে পারে না, কিছু কিছু জায়গা সে খাবার দিছে। তিনি মোহাম্মদ রকুন উদ্দিন ভূঁইয়া, পেশায় একজন বেসরকারি শিপিং কোম্পানির কর্মচারী। অফিস শেষ করে প্রতিদিন চিটাং রোডের হাজী আহসানুল্লাহ সুপার মার্কেট থেকে 10 থেকে 15 কেজি ব্রয়লার মুরগির হাড় কিনে নেন। এরপর ছুটে যান সিদ্ধিরগঞ্জের হিরাজিল ডাচ বাংলা চত্বর, পাইনাদি নতুন মহল্লা, 10 তলা সেতু সহ আশেপাশের বিভিন্ন এলাকায়। আমি একটা শিপিং কোম্পানিতে চাকরি করি, প্রকিউরমেন্টে। আমি অফিস থেকে বেরিয়ে 5টার পরে বেরিয়ে আইসা ধরেন 2-3 ঘন্টা সময় এই কাজটা করি, কইরা তারপরে বাসা চলে যাই। ওই যে পাইনাদি 10 তলা ব্রিজের এনো, তারপরে এই ব্রিজের এইখানে, তারপর ওই যে এদিকেও আছে ভিতরে। হ্যাঁ, এইভাবে সব মিলে প্রতিদিন মিনিমাম আপনার 100-র মতো কুকুর আপনার। এগুলি সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত উদ্যোগে, কোনো কারো কোনো সহযোগিতায় না, এটা আমি সম্পূর্ণ মানবিক কারণে এই কাজটা করি। রকুন উদ্দিনকে খাবারের ব্যাগ হাতে দেখা মাত্রই চারদিক থেকে ছুটে আসে শত শত বেওয়ারিশ কুকুর, যেন প্রতিদিনের নির্দিষ্ট সময়ে তার অপেক্ষা করতে থাকে পরিচিত এই মানুষটির জন্য। 2022 সাল থেকে একদিনের জন্য বিরতি না দিয়ে এই কাজ করে যাচ্ছেন তিনি। কোনো কারণে নিজে যেতে না পারলে নিজের টাকায় অন্য একজনকে দিয়ে খাবার পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেন তিনি। 2022 থেকে বুঝছেন, আমার বাসা ছিল আপনার ধুলাইর পার। এখানে আমরা একটা ফ্ল্যাট নিছি, এই ফ্ল্যাটের কাজটা কমপ্লিট করার জন্য নয়া বাসা নিছিলাম। আইসে পরে একটা কুকুর আমার বাসার পাশে গায়ের চামড়া টামড়া ছিল বাসার পাশে দেখছি, এটা দেখে খুব মায়া লেগে গেছে। বাসার থেকে নিয়ে আমি খাবার দিতাম, গায়ের লোম টম সব পড়ে গেছে। এইটার খাবার দিতে দিতে একটা দুইটা বাড়তে দেখছে আরেকটা আসছে, পরে গিয়ে আরেক জায়গা গিয়ে আরেকটার প্রতি মায়া লেগে গেছে। এইভাবে বাড়তে ধরেন এখন আমার প্রতিদিন প্রায় 100 কুকুরে খাবার দেওয়া লাগে। এই উদ্যোগে প্রতিদিন খাবার পেয়ে কুকুরগুলোর জীবনেও এসেছে কিছুটা স্বস্তি। আপনারা দোয়া করবেন যাতে আমি ধৈর্য সহকারে এই মানবিক কাজটা করতে পারি। এই প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে অসংখ্য মানুষের খারাপ ব্যবহার এগুলি মোকাবেলা করে। স্থানীয়রাও বলছেন, প্রাণীর প্রতি এমন ভালোবাসা সমাজে মানবিক মূল্যবোধ চর্চাকেও আরও সমৃদ্ধ করে। তার এই উদ্যোগ প্রমাণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবসময় বড় আয়োজনের প্রয়োজন হয় না। আন্তরিক ইচ্ছা আর মানবিকতাই পারে অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠতে। প্রতিদিন নিজের উপার্জনের একটি অংশ ব্যয় করে নীরবে প্রাণীদের পাশে দাঁড়িয়ে যাচ্ছেন রকুন উদ্দিন ভূঁইয়া। স্বীকৃতির প্রত্যাশা নয়, বরং ক্ষুধার্ত প্রাণীদের মুখে একবেলা খাবার তুলে দেওয়াই তার সবচেয়ে বড় তৃপ্তি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।